পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে বাতাস এত পাতলা যে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেই তোমার শরীর হার মানতে শুরু করবে, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে শেষ পদক্ষেপ, আর যেখানে পৌঁছানো মানে পৃথিবীর ছাদ স্পর্শ করা। এটাই পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান, মাউন্ট এভারেস্ট। হিমালয়ের বুক চিরে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল পর্বত। এর উচ্চতা প্রায় ৮,৮৪৮.৮৬ মিটার। এভারেস্ট শুধু একটা পাহাড় না, এটা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তির ফল। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল পাহাড় তৈরি হলো কিভাবে? এর গল্প শুরু হয় প্রায় ৫০ মিলিয়ন বছর আগে। তখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। ভারতীয় টেকটনিক প্লেট ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছিল, অন্যদিকে ছিল ইউরেশিয়ান প্লেট। এই দুই প্লেট একসময় একটির সাথে আরেকটি ধাক্কা খায়। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর পৃষ্ঠ উঠে যেতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় প্লেট টেকটনিক্স। এই ধাক্কা থেকেই তৈরি হয় হিমালয় পর্বতমালা, আর সেই হিমালয়েরই সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। অদ্ভুত বিষয় হলো, এভারেস্টের চূড়ায় পাওয়া গেছে সমুদ্রের জীবাশ্ম। মানে একসময় এই জায়গা ছিল সমুদ্রের নিচে। পৃথিবীর শক্তি এতটাই বিশাল যে সমুদ্রের তলদেশ আজ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এভারেস্ট এখনও বাড়ছে, প্রতি বছর কয়েক মিলিমিটার করে উঁচু হচ্ছে, কারণ প্লেটগুলো এখনও চলছে। এই পাহাড় শুধু উঁচু না, এটা ভয়ঙ্কর পরিবেশ। উচ্চতার সাথে সাথে অক্সিজেন কমে যায়। চূড়ার কাছে অক্সিজেন সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 1/3। এই জায়গাকে বলা হয় ডেথ জোন। এখানে মানুষের শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, মস্তিষ্ক কাজ করা কমে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। তবুও মানুষ এই পাহাড়ে উঠতে চায়, কারণ এভারেস্ট শুধু একটা চূড়া না, এটা মানুষের সাহসের পরীক্ষা। প্রথম সফলভাবে এভারেস্ট জয় করেন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে 1953 সালে। তারা দেখিয়ে দেন মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। কিন্তু এই যাত্রা সহজ না। এভারেস্টে ওঠা মানে মৃত্যুর মুখে হাঁটা। বরফ, ঝড়, হিমবাহ, গভীর ক্রেভাস আর হঠাৎ অ্যাভালাঞ্চ, সব কিছু একসাথে অপেক্ষা করে। খুম্বু আইসফল এভারেস্টের সবচেয়ে বিপজ্জনক অংশগুলির একটি। এখানে বরফ প্রতিদিন বদলে যায়। আজ যে পথ আছে, কাল সেটা নাও থাকতে পারে। এভারেস্টে ওঠার সময় মানুষকে ধীরে ধীরে অভিযোজিত হতে হয়। একাধিক ক্যাম্পে থেমে শরীরকে উচ্চতার সাথে মানিয়ে নিতে হয়। তবুও অনেকেই ফিরে আসতে পারে না। এভারেস্টে শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের অনেকের দেহ এখনও পাহাড়েই রয়ে গেছে, কারণ এত উচ্চতায় দেহ নামিয়ে আনা প্রায় অসম্ভব। এই বাস্তবতা এভারেস্টকে আরও রহস্যময় করে তোলে। এভারেস্ট শুধু বিপদের না, এটা সৌন্দর্যেরও প্রতীক। সূর্য ওঠার সময় চূড়ার উপর আলো পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। মেঘের উপর দাগিয়ে থাকা একটা পৃথিবী, নিচে সব ছোট আর উপরে শুধু আকাশ। কিন্তু আজ এভারেস্ট আর আগের মতো নেই। মানুষের ভিড় এই পাহাড়কে বদলে দিচ্ছে। পর্যটন বাড়ছে, আবর্জনা জমছে, বরফ গলছে। ক্লাইমেট চেঞ্জ এভারেস্টকেও প্রভাবিত করছে। হিমবাহ গলছে, নতুন বিপদ তৈরি হচ্ছে। তবুও এভারেস্ট দাঁড়িয়ে আছে, অটল, অপরিবর্তনীয় মনে হলেও ভেতরে ভেতরে বদলাচ্ছে। এভারেস্ট আমাদের শেখায়, প্রকৃতি আমাদের চেয়ে অনেক বড়। আমরা জয় করতে পারি না, শুধু স্পর্শ করতে পারি। এটা শুধু একটা পাহাড় না, এটা পৃথিবীর শক্তির প্রতীক, মানুষের সাহসের প্রতীক আর সীমারেখার গল্প। যেখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে, আমরা যত বড় ভাবি নিজেকে, প্রকৃতির সামনে আমরা ততটাই ছোট। আর সেই কারণেই এভারেস্ট শুধু একটি স্থান না, এটা এক অনুভূতি।